আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমাদের এই এলজি ওয়াশিং মেশিনের ভিতর সাইড কেমনে খুলবেন আর পরিষ্কার করবে কেমনে এটা দেখাচ্ছি। এই কাভারটা খুললাম, খোলার পরে একটা স্ক্রুড্রাইভার অথবা টেস্টার নেবেন, নিয়ে এই কাভারটা ধরে টান দিবেন, টান দিয়ে এই লই ফেলাবেন। খুলে গেল, দেখেন ভিতরে কত ময়লা। এখন এটার ভিতরে আরেকটা স্ক্রু আছে, স্ক্রুড্রাইভার দিয়ে এটা বাস ভিতরে ঢুকাইয়া এই মুসুর দিবেন, খুলতে থাকবে। এই স্ক্রুপটা খুলে গেছে, ধরে এই উঠাইলাম। এই দেখেন কিরকম ময়লা, কি ময়লা হয়েছে দেখেন, অতিরিক্ত ময়লা। এই দেখেন ঢাকনা, দেখছেন কি অবস্থা ময়লা। এই আর নিচে দেখেন কিরকম ময়লা হয়েছে। পুরো এখন একটা ব্রাশ নিব, এই যে ময়লাগুলো এইভাবে ব্রাশ দিয়ে ডলা দিলে সব উঠে যাবে। পানি দিয়ে এইভাবে ধুয়ে নেবেন এবং ডলা দিবেন ব্রাশ দিয়ে, আর পানি দিয়ে ধুবেন। দেখেন দেখেন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর এটা যেটা খুলছি এটা বাহিরে ব্রাশ দিয়ে ডইলে পরিষ্কার করা হচ্ছে। এটার মধ্যে আপনার লাইজল অথবা দেখা গেছে হুইল পাউডার দিবেন, হুইল পাউডার দিয়ে ছাড়া এটা পরিষ্কার হবে না। আর এই ফিল্টারটাও খুলতেছি, এটাও খুলে নেবেন। এই দেখেন কি ময়লা হয়েছে, কি অবস্থা দেখেন, দেখছেন। এটা ধরেন যে ব্রাশ দিয়ে ডলা দিলে পরিষ্কার হয়ে যাবে, এগুলো সব উঠে যাবে। এই দেখেন ময়লা। আর এই যে ভিতর সাইডটাও এটা ব্রাশ দিয়ে ডলা দিবেন, এই দেখেন পুরা জালি কিরকম ময়লা কাদা। এই যে এইভাবে পরিষ্কার করবেন। এটা খোলার পরে দেখবেন কি, এই যে দেখেন কি অবস্থা দেখেন, পুরা এই যে হুইল পাউডার বাদ বালি যা দিছিলেন এই যে সব এটার মধ্যে বাইজে রয়েছে। এই নেটটা ভালো করে পরিষ্কার করতে হবে। এখন দিয়া ব্রাশ দিয়ে ডলা দিলেই সব পরিষ্কার হয়ে যাবে। আর বেসিং এর পানি দিয়া খুলছিলেন এভাবে আবার এগুলো লাগাই দিবেন। এই লেগে গেছে এটা। যেভাবে খুলছিলেন সব আবার এইভাবে বসাই দিবেন, বসাইয়া এই বসে গেছে। এখন স্ক্রুপ লাগাই দিবেন, স্ক্রুপ যেটা খুলছিলাম স্ক্রুপ একটা ছিল, স্ক্রুপটা আবার স্ক্রুড্রাইভার দিয়ে ঘুরাই ঘুরাইয়া টাইট করে দেবেন। টাইট দিয়া শেষ। এখানে উপরের কাভার যেটা খুলছিলাম এটা বসাই দিব আমরা। হ্যাঁ, এটা লাগানো শেষ, লাগাই ফেললাম। এখন এটার মধ্যে আমরা একটু হুইল পাউডার দিয়ে দিব। এই ডালাটাও খুলবেন, যেটার মধ্যে পাউডার দেন, এই দেন পাউডার বাইজে আছে, এগুলো ব্রাশ দিয়ে ডলা দিয়ে পরিষ্কার করে দিবেন। এই আমরা পাউডার দিয়ে দিলাম, পাউডার দিয়ে এটা এখন বন্ধ করে দিব, ঢাকনাটা বন্ধ করে দিব। বন্ধ করে মেশিন চালু করব। মেশিন চালু করব, অন করলাম। আমরা যে পানি দিয়েছিলাম, পানিটা ধরেন যে যাওয়ার জন্য আমরা এখন এটা স্পিন দিয়ে দেব। হাই স্পিডে দিলাম, হাই স্পিডে 13 মিনিট নিচে। এখন এটা কুইক ওয়াশে দিয়ে 23 মিনিট নিচে এটা অন করে দিব। এখন ধরেন যে আমরা চলে যাব টাপ ওয়াশে। টাপ ওয়াশে দিয়ে ওকে দিয়ে দিবেন। 1 ঘন্টা 44 মিনিট নিয়েছে, 1 ঘন্টা 44 মিনিট ধরেন যে আপনার নেওয়ার পরে মেশিন অটোমেটিক ক্লিয়ার হওয়ার পরে বন্ধ হয়ে যাবে। তো এই পর্যন্তই আজকে। যার যার ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।